নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করতে হলে আপনাকে নেগেটিভ কথা শুনতেই হবে। আমাদের লিডাররা অনেক সময় বলে থাকে আমাদের মন, আমাদের ব্রেন সবকিছু স্টিলের মতো হতে হবে, লোহার মতো হতে হবে। আমাদের অনেক ধরনের বাজে কথা, বাজে মন্তব্য শুনতে হয়, খারাপ কথা অনেক শুনতে হয়, কারণ আমরা প্রতিনিয়ত মানুষদের সাথে কথা বলি। তবে আমার সামনের মানুষটা যে ভালো মানুষ এটা আমি আশা করবো কিভাবে বলেন? কারণ সবাই তো ভালো মানুষ হয় না, অমানুষও হয়, জানোয়ারও হয়। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? বাজে কথা বললো, ওটা ব্লক করে দেন। বাজে কথা বলেছে, ব্লক করে একদম ঝেড়ে মুছে ফেলে দেন। কারণ সে আপনার যোগ্য না, আপনার সাথে কথা বলা, বিজনেস করার যোগ্য না। সুতরাং তাকে নিয়ে আপনার চিন্তা করার কোনো প্রশ্নই আসে না। এর পরবর্তীতে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। একটা কথা মানে মিটিংয়ে শুনেছিলাম যে আপনাকে 3টা ফ্যাক্টরির মালিক হতে হবে। আইস ফ্যাক্টরি অর্থাৎ আপনাকে ঠান্ডা মস্তিষ্কের মানুষ হতে হবে, এবং দ্বিতীয় হচ্ছে স্টিল ফ্যাক্টরির মানুষ অর্থাৎ আপনাকে শক্তিশালী হতে হবে, মনের দিক থেকে, ব্রেনের দিক থেকে ধৈর্যশীল হতে হবে। আরেকটা হচ্ছে আপনার সুগার ফ্যাক্টরি, আপনার কথায় যেন মধু ঝরে, মুক্ত ঝরে, চিনি থাকে, এই ধরনের আর কি। সো আমরা অনেকেই অনেক রকম মানুষের কথা শুনে মন খারাপ থাকে, এটা করা যাবে না। আপনাকে এই 3টা ফ্যাক্টরির মালিক হতে হবে। আর যেহেতু আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করতেছেন, আপনার শত্রুর অভাব হবে না। আমার কিন্তু প্রচুর শত্রু, আমার প্রচুর শত্রু আমাকে হিংসা করে, আমাকে জেলাস করে, ঠিক আছে? এরকম প্রচুর মানুষ আছে, আমি হাতে গুনে গুনে নাম বলে বলে দিতে পারি। আমাকে বিভিন্ন নাম্বার দিয়ে থ্রেড দেওয়া হয়, বিভিন্ন কথা বলা হয়, বিভিন্ন রকম করা হয়, বাট এগুলো আমি পাত্তাই দেই না। পাত্তা দিব কেন? তারা আমার আশেপাশে বা আমার সাথে কথা বলার যোগ্যতা রাখে না। সুতরাং তারা অ্যাভয়েডের লিস্টে থাকবে। আর অ্যাভয়েডের লিস্টও আমি করি না, কারণ এটা অনেক বেশি লং প্রসেস, সময় নষ্ট। সুতরাং ওটা একদম মানে ওই ডাস্টবিনে থাকবে, ওটা বাদ। সো আপনার লাইফেও এমনটা হতে হবে। আপনি যদি ভালো কিছু করেন, আপনাকে মানুষ পিছন দিয়ে টেনে ধরবে। ওই যে একটা গল্প আছে না, গভীর এক জঙ্গলে জোনাকি পোকা জ্বলছে, আর ওর পিছনে আলো জ্বলছে বিধায় তাকে একটা সাপ এসে খেয়ে ফেলতে যায়। কেন? সে জ্বলছে বিধায়। সে দৌড়াতে থাকে, একটা সময় ক্লান্ত হয়ে যায়। তখন জোনাকি পোকা সাপটাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে খেতে চাও কেন? তখন সাপ বলে যে কারোর পিছনে আলো নেই, তোর পিছনে আলো কেন? এই জন্য তোকে আমি খেয়ে ফেলবো। সো এরকম বাস্তবতায় হয়, আপনি যখন ভালো করবেন তখন মানুষ পিছন দিয়ে আপনাকে টেনে ধরবে। আপনি কি সেই ফাঁদে পড়বেন? পড়বেন না। আপনাকে এত দ্রুত ছুটতে হবে, এত ভালো কিছু করতে হবে যে তারা যেন আপনার সাথে ছবি তুলতে কল্পনায় ভাবে যে অমুকের সাথে যদি একটু কথা বলতে পারতাম, এরকম যেন কল্পনায় ভাবে তারা। আর তারা আফসোস করবে একটা সময় আপনার সফলতা দেখে।